দেন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে উচ্চ শিক্ষা সুযোগ নিশ্চিত করেছেন এবং তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ গ্রহণ করেছেন, যেগুলো দ্বারা আমরা বিশ্বাস করি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছে তারাও অবশ্যই উপকৃত হবে। আগে আজ থেকে 4-5 বছর আগেও যখন বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পাসে এই সাধারণ শিক্ষার্থীদের অধিকার হরণ করা হতো, কারণ বিশেষ করে মালিক ছিল আওয়ামী লীগের প্রভাবশালী নেতৃত্ব কিংবা আওয়ামী লীগের কোনো অবৈধ মন্ত্রী ও এমপিরা, যাদের বিরুদ্ধে কখনোই কোনো সাধারণ শিক্ষার্থীরা সুবিচার তো পরের কথা কোনো প্রতিবাদ পর্যন্ত করতে পারতো না। তারা যেভাবে বেতন চাপিয়ে দিত ঠিক সেটাই সেমিস্টার ফি সেভাবেই নিতে বাধ্য করা হতো এবং যেভাবে কমিটমেন্ট করা হতো ভর্তির সময়, কিন্তু পরবর্তীতে সেই কমিটমেন্ট রক্ষা করা হতো না। বিশেষ করে তাদের উপর যে বিভিন্ন সময় কর আরোপ করা হয়েছে এবং শিক্ষার পরিবেশ বলেন, নিজস্ব ক্যাম্পাসে বাস্তবায়ন, সামগ্রিক নানাবিধ বিষয়ে সর্বক্ষেত্রেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তখন থেকেই তিনি আন্তরিক ছিলেন। এ বিষয়ে আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে আপনাদের মনে রয়েছে যে 10% যে হ্রাস করার যে একটা আন্দোলন ছিল, তৎকালীন সময়ে আমি ছাত্রদলের দায়িত্বে ছিলাম, তারও নানাভাবেই তার শিক্ষা জীবনকে এক ধরনের বিপর্যস্ত করে তোলা হতো। সে সময়ে আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমি যখন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম তখনই তিনি বারবার এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই সব বিষয়ে ছাত্রদলকে কাজ করার জন্য বলতেন যে তোমাদের কাজ হলো সাধারণ শিক্ষার্থীদের জন্য, যেহেতু এই ধরনের যেসব ক্যাম্পাসে রয়েছে তুমি তাদেরকে লিস্ট করো। হ্যাঁ ঠিক আছে, এখন মালিক পক্ষ, দেশে গণতন্ত্র নেই, কিন্তু তোমাদের প্রতিবাদ করতে হবে, অব্যাহত রাখতে হবে, কারণ এটি একটি বিশাল সেক্টর। এই সেক্টরে কোনো প্রকার কোনো নিয়ম নীতি ছাড়া